আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখবো অষ্টমের গণিত ষষ্ঠ অধ্যায় এর অনুশীলনী 6.1 নিয়ে। 6.1 এর আজকে আমরা শিখবো 21 নম্বর অঙ্কটি শিখবো। এই অঙ্কটি আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। এখানে দেখুন y/3 আছে, আবার 2 নং সমীকরণে y/3 আছে। সে কারণে আমরা কি করব, 1 দ্বারা গুণ করব। তো চলুন সমীকরণ 1 কে 1 দ্বারা এবং সমীকরণ 2 কেও 1 দ্বারা গুণ করে পাই। যদি 1 দ্বারা গুণ করে পাই তাহলে আমরা যা থাকে তাই তো থাকে। 1 দ্বারা গুণ করলে তো কোনো কিছুর পরিবর্তন হয় না। সেই কারণে লিখে নিই যে x/2 প্লাস y/3 সমান আমাদের কত 3, x মাইনাস y/3 সমান কত আমাদের 3। আমরা কি বলেছি, যোগ করব। তো সেই কারণে আমরা এখানে লিখে নিব যে যোগ করে। আমরা কি লিখে নিব এখানে, অবশ্যই আমরা লিখে নিব যে কি, যোগ করে। যোগ করলে y/3 কেটে গেল। এবার দেখুন x/2 প্লাস x, এবারে কত হলো, 3 আর 3 6। এইবার আমরা যদি এখানে 2 কে লসাগু নিই তাহলে কি হতে হবে, x প্লাস 2x। এখানে যেহেতু x একা ছিল সেই কারণে এটা গুণ হয়ে যাবে। বা এবারে লিখি যে বা উপরে কত আমাদের, এখানে সমান 6। এবার উপরে কত আমাদের 2 আর 1 কত 3, তাহলে 3x/2 সমান আমাদের কত 6। বা 3x আমাদের কত হবে, 6 দুগুণ 12। বা x সমান 12 উপরে যাবে আর 3 নিচে যাবে। কেন, 3 এই পাশে গুণ আকারে ছিল, এই পাশে আমাদের ভাগ হবে। 3 আর 12 কাটলে কত হয়, 3 4 12। তাহলে x এর মান আমরা কত পেলাম, 4 পেলাম। এবার x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব। চলুন আমরা 1 নং সমীকরণে বসাই যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে কত হবে, 4/2 প্লাস y/3 সমান আমাদের কত 3। 2 দিয়ে 4 কাটলে কত হয়, 2 হয়। বা 2 প্লাস y/3 সমান আমাদের কত 3। আবার y/3 এপারে 3 আছে, এপাশে প্লাস 3 আছে, ওই পাশে যায় কত হবে, -2 হবে। এবার দেখুন y সমান 1 গুণন 3, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। আর 3 এই পাশে গুণ আকারে ভাগ আকারে আছে, ওই পাশে যায় কি হবে, গুণ আকারে হবে। সুতরাং y এর মান কত হবে আমাদের 3 হবে। y এর মান কত হবে আমাদের 3 হবে। তাহলে নির্ণয় সমাধান x এর মান হবে আমাদের কত, x এর মান আমাদের হবে 4 এবং y এর মান কত হবে, y এর মান আমাদের হবে 3। সেটা আমরা লিখে নিই। সুতরাং নির্ণয় সমাধান x y আমাদের কত 3 4 আর 3। x এর মান আমরা অবশ্যই আগে লিখব। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।